আজ এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার আসন্ন নির্বাচনে বাংলার শাসক দলের প্রার্থী তালিকায় এমন একটি নাম উঠে এসেছে যা কেবল দিল্লির অলিন্দে নয়, সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলেও। তিনি সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী মেনকা গুরুস্বামী। যদি তিনি নির্বাচিত হন তবে ভারতের ইতিহাসে তিনিই হবেন প্রথম ঘোষিত সমকামী সাংসদ। কিন্তু কে এই মেনকা? কেন তাকে ঘিরেই এত চর্চা? দেখুন আমাদের বিশেষ রিপোর্ট। মেনকা গুরুস্বামী আইনজীবীদের ভিড়ে এক লড়াকু নাম। 2018 সালটা মনে আছে? সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায় যা ভারতের সমকামিতাকে অপরাধমুক্ত করেছিল। 377 ধারা বাতিলের সেই মহাকাব্যিক লড়াইয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন এই মেনকা গুরুস্বামী। পরে 2019 সালে তিনি প্রকাশ্যে স্বীকার করেন সঙ্গিনী অরুন্ধতী কার্জোর সঙ্গে তার সম্পর্কের কথা। সেই বছরই বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম তুলে এনেছিল টাইম ম্যাগাজিন। আজ সেই লড়াকু নারী পা রাখতে চলেছেন সংসদের উচ্চকক্ষে। তৃণমূলের সঙ্গে মেনকার রসায়ন তৈরি হয়েছে আইনি লড়াইয়ের ময়দানে। সম্প্রতি আইপ্যাকের একটি মামলা তৃণমূলের হয়ে সওয়াল করার সময় তিনি খবরের শিরোনামে আসেন। কেন? কারণ ইডির আইনজীবীরা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবল মমতা বলে সম্বোধন করছিলেন, তখন মেনকা গর্জে উঠেছিলেন কোর্ট ডেকোরাম বজায় রাখার দাবিতে। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর এই সম্মান প্রদর্শন এবং আইনি প্রখরতা নজর কেড়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বে। মেনকার কেরিয়ার রূপকথার মতো। ন্যাশনাল ল স্কুল থেকে হার্ভার্ড, তারপর অক্সফোর্ড। শিক্ষাগত যোগ্যতায় তিনি টেক্কা দেবেন অনেককে। ছত্তিশগড়ের সালভা জুলুম বন্ধ করা থেকে মণিপুরে বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মানবাধিকার রক্ষায় তিনি বরাবরই আপোষহীন থেকেছেন। লক্ষণীয় বিষয় হলো মেনকার বাবা মোহন গুরুস্বামী ছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের স্ট্র্যাটেজিস্ট। তবে পারিবারিক রাজনীতির গেরুয়া রং গায়ে না মেখে মেনকা বেছে নিয়েছিলেন নিজের স্বতন্ত্র ও প্রগতিশীল নীল আকাশ। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকায় লিঙ্গ বৈচিত্র্য অস্বীকার করার পথে হাঁটছেন, তখন ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত পিছিয়ে পড়া মানসিকতায় এক বড় সড় চপেটাঘাত। মেনকা গুরুস্বামী সংসদে যাওয়া মানে কেবল তৃণমূলের প্রতিনিধিত্ব নয়, বরং দেশের লক্ষ লক্ষ LGBTQ+ মানুষের জন্য এক শক্তিশালী কণ্ঠস্বর। অচলায়তন ভাঙার এই ইতিহাস কি ভারতের রাজনীতিতে নতুন পথ দেখাবে? উত্তর দেবে সময়। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।